नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सम्मानित सुधीमंडলী, अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। शेखुल मशाइख हादिए बंगाल सुल्तानुल आउलिया हजरत শাহজালাল रहमतुल्लाहि अलैहिর জীবন ও কর্ম নিয়ে আমাদের গবেষণাধর্মী বই শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি বইয়ের আজকে আমরা বংশ পরিচয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে গত পর্বের আলোচনার একটু ক্রস চেকিং আমরা দেখি। গত পর্বে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান এবং জন্মসাল নিয়ে আলোচনা করেছিলাম। ক্রস চেকিং অনুযায়ী আমরা যদি উইকিপিডিয়ার সাহায্য নেই, আমরা দেখতে পারি সুলতান জালাল উদ্দিন মাংবার্নির জন্মস্থান কুনিয়া উরগেঞ্জ। কুনিয়া উরগেঞ্জে বর্তমানেও সুলতান জালাল উদ্দিনের পিতামহ সুলতান তকিশ এবং প্রপিতামহ সুলতান ইল আরসালানের সমাধি রয়েছে। আমরা সিলেটের হুসেন শাহী আমলের 911 হিজরির 1508 খ্রিস্টাব্দ সালের শিলালিপিতে দেখতে পাই হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহিকে কুনিয়াবি মর্মে উল্লেখ করা হয়েছে। হারমিট অফ কুনিয়া, মুজাররদ কুনিয়া, কুনিয়ার দরবেশ হিসাবে উল্লেখ করা হয়েছে। তাহলে ক্রস চেকিং অনুযায়ী সুলতান জালাল উদ্দিন মাংবার্নির জন্মস্থান কুনিয়া উরগেঞ্জ, সুলতান তকিশের মাজার বা সমাধি এবং সুলতান ইল আরসালানের সমাধি এখনও কুনিয়া উরগেঞ্জে বিদ্যমান রয়েছে। আমরা হুসেন শাহীর শিলালিপিতে, যেটা তার পরিচয় বহনকারী শিলালিপি 911 হিজরির 1508 খ্রিস্টাব্দের এই শিলালিপি দেখতে পাই যে হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহিকে কুনিয়াবি মর্মে উল্লেখ করা হয়েছে। সুতরাং বিষয়টা সুস্পষ্ট। সুলতান জালালউদ্দিন মাংবার্নির জন্মস্থান কুনিয়া উরগেঞ্জ, সুলতান তকিশ এবং সুলতান ইল আরসালানের সমাধি এখনও কুনিয়া উরগেঞ্জে বিদ্যমান। হযরত শাহজালাল মুজাররদ তিনি কুনিয়াবি। তাহলে আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারি হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান কুনিয়া উরগেঞ্জ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সুলতান জালাল উদ্দিন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বংশ পরিচয় নিয়ে আলোচনা করব। আমরা যদি সিরাতে সুলতান জালাল উদ্দিন দেখি, সেখানে শাহাতে খাওয়ারিজম উল্লেখ করা আছে এবং এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুলতান জালাল উদ্দিন খাওয়ারিজম শাহ, উনি আনুস্তিগিন ডাইনেস্টি, আনুস্তিগিন রাজবংশের একজন সুলতান এবং তিনি খাওয়ারিজম সাম্রাজ্যের 8ম সুলতান। সুলতান আনুস্তেগিন উনি সেলজুক রাজ্যের একজন আপনার গভর্নর ছিলেন। তিনি সরাসরি সুলতান ছিলেন না, তিনি সুলতান মালেক শাহ সঞ্জরের একজন কমান্ডার ছিলেন, যাকে ওই সময়ে খাওয়ারিজমের গভর্নর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এরপরে সুলতান কুতুবউদ্দিন মোহাম্মদ, এরপর সুলতান আতসিজ, এরপরে সুলতান ইল আরসালান, এরপরে সুলতান শাহ, এরপরে সুলতান আলাউদ্দিন তকিশ, এরপরে সুলতান আলাউদ্দিন মোহাম্মদ, এরপরে সুলতান জালাল উদ্দিন মাংবার্নি। আতসিজ থেকে আরম্ভ করে সুলতান আনুস্তেগিন থেকে শুরু করে জালাল উদ্দিন মাংবার্নি পর্যন্ত উনি 8ম সুলতান।
তার বংশধারার এই আনুস্তেগিন পর্যন্ত বংশধারাটা সুস্পষ্ট, ক্লিয়ার। তবে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার 596 হিজরিতে মৃত্যুবরণকারী পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহের পিতামহ সুলতান তাকিসের নাম প্রথম দিকে এনেছেন। আমরা তার আল বিদায়া নেহায়া কিতাবে এই রেফারেন্সটা পাই, যেটা খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস মাওলানা ইসমাইল রেহান বর্ণনা করেছেন। পৃষ্ঠা 73। অর্থাৎ সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ এর পিতামহ সুলতান তাকিসের বর্ণনায় আল্লামা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন তিনি তাহির ইবনে হুসাইনের বংশধর। তাহিরি রাজবংশের বর্ণনায় আমরা বেশ কয়েকটি মতামত পাই। এর ভিতরে একটা মতামত হচ্ছে তিনি হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর অধস্তন বংশধর। তো সেই হিসাবে আমরা যেহেতু ওনার মামাতো ভাই, আমরা তাবাকাতে নাসিরির সূত্রে জানতে পারি, সেটা তাবাকাতে নাসিরি প্রথম খণ্ড পৃষ্ঠা 202। শাহজাদা দালালউদ্দিনের মামাতো ভাই মালিক তাজউদ্দিন খাওয়ারিজমি নিমরুজ সিস্তানের শাসনকর্তা থাকাকালীন তাবাকাতে নাসিরির লেখক মিনহাজি সিরাজ জুরজানিকে বলেছেন নিমরুজের রাজবংশ আর খাওয়ারিজম শাহী বংশ একই বংশোদ্ভূত। গ্রহণযোগ্য বর্ণনা মোতাবেক নিমরুজের রাজবংশের প্রতিষ্ঠাতা ইয়াকুব বিন লায়েস হচ্ছেন মক্কার কুরেশ বংশের বনু আসাদ গোত্রের। তাই খাওয়ারিজম শাহী বংশ কুরেশ বংশের বনু আসাদ গোত্রের হওয়ার সম্ভাবনা অধিক। তবে এই বিষয়ে আরো ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ কেউ উনাকে বনু সায়বা বংশেরও, তাহিরি রাজবংশকে বনু সায়বা বংশের বংশধর বলেছেন। আবার কোনো কোনো লেখক পারস্যের রাজবংশের একটা শাখাও উল্লেখ করেছেন। তবে যেহেতু তার মামাতো ভাই মালিক তাজউদ্দিন খাওয়ারিজমি আপন মামাতো ভাই, তিনি উল্লেখ করেছেন যে খাওয়ারিজম শাহী বংশ আর নিমরুজের রাজবংশ একই বংশ। সেই সূত্রে আমরা ওনাকে বনু আসাদ গোত্রের হিসাবে আমরা বিবেচনা করব। সেই ক্ষেত্রে বর্ণনাটা হচ্ছে শায়খ জালালউদ্দিন মাংবার্নি ইবনে আলাউদ্দিন মোহাম্মদ ইবনে জালালউদ্দিন মাংবার্নি ইবনে আলাউদ্দিন মোহাম্মদ ইবনে আলাউদ্দিন আহমদ তাকিস ইবনে কুতুবউদ্দিন উসমান ইল আরসালান ইবনে জালালউদ্দিন ইব্রাহিম আতশিজ ইবনে তাজউদ্দিন মোহাম্মদ ইবনে কুতুবউদ্দিন আনুস্তাগিন ইবনে আবু জাফর জামালউদ্দিন ইবনে আব্বাসউদ্দিন ইবনে তালহা ইবনে হুসাইন ইবনে তাহির ইবনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে তাহির ইবনে হুসাইন ইবনে মুসআব ইবনে রুজাইক ইবনে জাদান ইবনে আসাদ ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মক্কার শরীফ গোত্রভুক্ত কুরাইশ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।